এখন আমি আলোচনা করব 46তম বিসিএস এর প্রবাবিলিটির এই অঙ্কটা নিয়ে, যেখানে বলা হয়েছে একটি থলেতে 5টি নীল, 10টি সাদা ও 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? তার মানে একটা বস্তাতে বা একটি থলেতে যদি 5টি নীল, 10টি সাদা এবং 20টি কালো বল থাকে, একসাথে মিশানো থাকে, সেখান থেকে যদি চোখ বন্ধ করে একটি বল তোলা হয়, সেই বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত হবে? এখানে বিশেষভাবে খেয়াল করতে হবে সাদা না হওয়ার সম্ভাবনা। একটা হতে পারে সাদা হওয়ার সম্ভাবনা, আরেকটা হতে পারে সাদা না হওয়ার সম্ভাবনা। প্রশ্নে বলা হয়েছে সাদা না হওয়ার সম্ভাবনা কত? উত্তর হিসাবে আমাদের দেওয়া আছে 3/10, 5/7, 7/5, 7/10। এখন আমাদের প্রথম টার্গেট হবে উত্তর এলিমিনেশন করা। এখন দেখো, এই উত্তরগুলোর মধ্যে একটা উত্তর দেওয়া আছে যেটা সম্ভাবনার ক্ষেত্রে বা প্রবাবিলিটি বা সম্ভাব্যতার ক্ষেত্রে কখনো সম্ভব না। যে উত্তরটা হলো 7/5। প্রবাবিলিটির মান বা সম্ভাব্যতার মান কখনো 1-এর চাইতে বেশি হইতে পারে না। তাহলে এই সংখ্যাটা যেহেতু 1-এর চাইতে বেশি, তাহলে আমরা এটাকে এলিমিনেট করে দিতে পারি যে এটা কখনো সম্ভব নয়। বাকি থাকলো আমাদের 3টা অপশন। এই 3টা অপশন থেকে আমরা বের করার চেষ্টা করব কোনটা আমাদের সঠিক উত্তর। এখন দেখো, এখানে থলেতে মোট বল আছে 5 + 10 + 20 সমান হলো 35টি। আমাদের মোট বল আছে 35টি। এখন যদি আমাদেরকে বলা হয় এই 35টি বল থেকে যদি আমরা একটা বলকে পিক করি, চোখ বাঁধা অবস্থায় বা চোখ বন্ধ করে একটা বলকে পিক করি, সেই বলটা সাদা হওয়ার সম্ভাবনা কত? যেহেতু থলেতে 10টি সাদা বল আছে, তার মানে আমরা যদি বস্তা থেকে একটি বল তুলি, তাহলে এই বলটি সাদা হওয়ার সম্ভাবনা থাকবে 35/10 কারণ 35টি বল আছে, তার মধ্যে সাদা আছে 10টি। তার মানে সাদা হওয়ার সম্ভাবনা হবে 35/10। এখন কোশ্চেনে বলা হয়েছে সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা যদি সাদা না হওয়ার সম্ভাবনা বের করতে চাই, তার মানে 1 থেকে সাদা হওয়ার সম্ভাবনাকে বাদ দেই, তাহলেই আমরা সাদা না হওয়ার সম্ভাবনা পেয়ে যাব। তার মানে সাদা না হওয়ার সম্ভাবনা 1 - 10/35। এখন এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে নিচে আসবে 35, উপরে আসবে 25। আমরা যদি কাটাকাটি করি, 5 দিয়ে ভাগ করে দেই, তাহলে এখানে আসবে 5, এখানে আসবে 7। তার মানে সাদা না হওয়ার সম্ভাবনা হবে 7/5। এখানে আমাদের 7/5 আছে খ নাম্বারে। তার মানে এইটা হবে আমাদের সঠিক উত্তর। এটা হলো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে তুমি বের করতে পারো সাদা না হওয়ার সম্ভাবনা। অন্য আরেকটা পদ্ধতিতে তোমরা বের করতে পারো যে সাদা না হওয়ার সম্ভাবনা কত। সাদা না হওয়ার সম্ভাবনা মানে হলো বলটি হয় নীল হবে, না হয় কালো হবে। তাহলে আমাদের নীল বা কালো হওয়ার সম্ভাবনা কত সেটা যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা পেয়ে যাব সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে কালো প্লাস নীল বলের সংখ্যা হবে, এখানে নীল আছে 5টি প্লাস কালো আছে 20টি। নীল এবং কালো বল আছে 25টি। তার মানে নীল অথবা কালো হওয়ার সম্ভাবনা হবে আমাদের 35/25। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমাদের হবে 5/7। তার মানে বলটি কালো অথবা নীল হওয়ার সম্ভাবনা 7/5, মানে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা 7/5। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। আমি সাধারণত প্রতি সপ্তাহে একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা যদি নিয়মিতভাবে আমার ভিডিও পেতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাথে সাথে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো, যেন ভিডিও আপলোডের সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ।